হ্যালো বন্ধুরা, আমি ঋতিকা ক্রিয়েশন উইথ ঋতিকা নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে হচ্ছে 1:45। দেখো এখন বাজে হচ্ছে 1:45, বাজেনি এখনও। তো ডুকুকে তো আমি স্কুল থেকে আনতে যাব 1:30টার সময়। তো সেদিনকে আমি রবিবারে শপিং করতে গেছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে আমি শপিংয়ের ভিডিওটা তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। তো চলো, এখন ডুকুকে যেহেতু আনার এখনও টাইম হয়নি, 1.5 ঘন্টার মতো টাইম আছে, তো ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনে এনেছি। ঠিক আছে, তো চলো এই যে এগুলো কিনে এনেছি, অল্প কিছুই নিয়ে এসেছি, বেশি কিছু আনিনি, কারণ বেশি তো টাইমও ছিল না। সেদিনটা হচ্ছে 2 ঘন্টার জন্য গেছিলাম, 7:30 পরে তো বেরোইছি, আবার এদিকে 10টার আগে তো বাড়িতে আসতে হবে। আর ডুকুকে নিয়ে যাওয়া মানে তো জানোই কতটা ও দুষ্টামি করে। বেশি কিছু আনিনি, অল্প কিছুই এনেছি। তো চলো ওগুলোই দেখাচ্ছি। এখন মানে রেগুলারই প্রায় যেতে হবে শপিংয়ে, অনেকজনকে দেওয়ার থাকে। এখনও তো মা, মামুনি, তারপর আমার যা, ননদ, আমার দিদি, তারপর দিদির 2 মেয়ে, কারোর জন্য কিছু কেনাই হয়নি। ভাবলাম যে বাচ্চাদেরটা আগে কিনে নিই, তো বাচ্চাদেরও সবার হয়নি, আরও বাকি আছে। তো যেটুকু পেয়েছি এই দেখো, এই জামাটা হচ্ছে আমার ছোট্ট ননদিনীর। দেখো কেমন হয়েছে জামাটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কেমন হলো। এটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী, মানে হচ্ছে আমার জেঠি শাশুড়ির ভাইয়ের ছোট্ট মেয়ে হয়েছে। তো আগে ছেলে ছিল, একটা ছেলে বড়, আর এখন হয়েছে একটা মেয়ে হয়েছে। তো 2 মাসও এখনও হয়নি কমপ্লিট। তো ওর জন্য নিয়েছে এই জামাটা। কেমন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ছোট্ট ননদিনীর জামা। আর হচ্ছে এই গেঞ্জিটা হচ্ছে আমার হচ্ছে এই যে ননদিনী, ওরই দাদা, মানে দেওর, আমার দেওর হবে, আমার জেঠি শাশুড়ির ভাইয়ের ছেলে। ও হচ্ছে ভাইয়ের ছেলের বয়স হচ্ছে 10-11 বছর। তো ওর জন্য নিয়েছে এই গেঞ্জিটা। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডুকুর বাবারই পছন্দ, ছেলেদের জিনিসের প্রতি না আমার তো আইডিয়া থাকে না। ও বললে এটা ওর বলে ভীষণ পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিয়েছি। তো এটাও কেমন হয়েছে জানাবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়েছি আমার দাদার ছেলের জন্য, টাপ্পু, আমার যে নিজের দাদা। তো আমার একটাই ভাস্তা, 2টা ভাগ্নি, একটা ভাস্তা। তো আমার ভাস্তার জন্য নিয়েছি এটা। প্যান্ট এখনও কিনতে পারিনি, জানো তো, প্যান্টের না আমি সাইজ বুঝতে পারছি না। এই গেঞ্জিটা কেমন হয়েছে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে না জানাবে এই গেঞ্জিটা কেমন হয়েছে। একটা কালো, আর এটা হচ্ছে কালার, ওইটা তো কালো কালার, আর এটা হচ্ছে পিচ পিচ কালার, পিঙ্কও না আবার অরেঞ্জও না, পিচ পিচ কালারটা। কেমন হয়েছে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে। ছেলেদের জিনিসের প্রতি অত আইডিয়া নেই আমার, কিন্তু প্যান্টের জন্য তো সাইজই বুঝতে পারলাম না, প্যান্ট যে কবে আবার আনবো। মানে বয়স তো 10-11 বছর এখন, কিন্তু হচ্ছে ওরও বয়স, আমার দাদা ছেলের বয়সও 11 বছরই। ওর জন্য হচ্ছে কি বলতো, সাইজ 13 থেকে 14 বছরের বাচ্চাদের হচ্ছে ইয়েগুলো দেখছিলাম, প্যান্টগুলা, কিন্তু দেখে না আমার চাপা চাপা মনে হচ্ছিল যে হবে কি না। আর এইটা হচ্ছে এই যে এই প্যান্ট দিয়ে এই গেঞ্জি, মানে সিম্পলের মধ্যে নিয়েছি এই গেঞ্জি আর এই প্যান্টটা থেকে। এটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট পুচকু দাওয়ার, ও হচ্ছে আমার কাকিমার ছেলে, ও আমার পুচকু দাওয়ারই হলো। আর হচ্ছে ও হচ্ছে আমার ডুগ্গুর বয়সী, একই বয়সী আমার ডুগ্গুর থেকে। ও হচ্ছে 7 দিনের ছোট, আমার ডুগ্গু 23 তারিখে, না 9 দিনের ছোট আমার ডুগ্গুর থেকে ও। তো ডুগ্গু সাইজই লাগে, একই সাইজ নিলেই হয়ে যায়। তো ডুগ্গুর জন্য আনিনি, ডুগ্গু তো প্রচুর পেয়ে যায়, ওর জন্য আনিনি। এটা কেমন হয়েছে এটাও জানাবে, ঠিক আছে। একদম সিম্পলের মধ্যে, লাইট কালারের মধ্যে নিয়েছি, আর সাথে হচ্ছে প্যান্ট, এটা ঠিক আছে। আর হচ্ছে নিয়েছি হচ্ছে এই শার্টটা, এই যে এই শার্টটা,
এটা হচ্ছে এই যে মেয়েদের যে কুর্তি হয় না লিলেন কাপড়, সেই লিলেন কাপড়েরই কুর্তির হচ্ছে ওই কাপড়টাই, ওই কাপড়েরই শার্ট। এই শার্টটা নিয়েছি আমার জ্যাঠা শ্বশুরের জন্য, কেননা আমার শ্বশুরকেও দিয়ে দিয়েছি। মানে শ্বশুরের অ্যানিভার্সারি ছিল যখন, তো বাবা মার অ্যানিভার্সারি ছিল, তো তখন বাবাকে দিয়েছি একটা শার্ট। তো কাকারও হচ্ছে বার্থডে আসতেছে এই 18 তারিখে, বিশ্বকর্মা পূজার দিন হচ্ছে বার্থডে। তো হচ্ছে ওদিনকেই দিব। এখনও নিয়ে এসেছি হচ্ছে রোববারে, এখনও কাউকে দিইনি, যে ভিডিও করা হয়নি জন্য ভেবেছি কি একবারে ভিডিও করব তারপরই হচ্ছে দিব। কেননা সেদিনকে তো ভিডিওতে বলেছি তোমাদেরকে, পরে আমি দেখাবো শেয়ার করবো কী কী কিনলাম। তো তারপর তো আর হচ্ছে ভিডিও করার সময় হয়নি। তো এখন হচ্ছে টুকু যেহেতু স্কুলে গেছে, এটুকু সময়ের মধ্যে আমার তোমাদেরকে দেখানো হয়ে যাবে কী কী কিনলাম। বেশি তো আর কিছু কিনিনি, অল্প কিছুই কিনেছি, শুধু ছেলেদেরই সব কিনেছি, আর শুধু আমার ছোট্ট ননদিনের জন্য একটা জামা কিনেছি। এই শার্টটা কেমন হয়েছে জানিও, ঠিক আছে? তো বাবাকে দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দিব হচ্ছে কাকাকে। এটা কাকার জন্য এনেছি, কাপড়টা সফট আছে, মানে কাকার পছন্দ হবে কি না জানি না, কিন্তু দেখো তোমাদের কেমন লাগলো একটু আমাকে না অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ড্রেসগুলো কেমন পছন্দ করে নিতে পেরেছি কি না। আমার তো পছন্দ হয়েছে, জানি না যাকে দিব তারও পছন্দ হবে কি না। এই কটাই কিনেছি, আর কিছু নেই, খালি। তো এই কটাই কেনা হয়েছে। সব থেকে আমার পছন্দ কি হয়েছে জানো, এই যে এইটা সব থেকে আমার পছন্দের জামা এটা। তো চলো ডুগুকে আনতে যাওয়ার এখনো সময় হয়নি, ডুগুকে আনতে যাব, এখনো হাতে আছে আরো আধা ঘন্টা, একটা এখনো বাজেনি। ডুগুকে আনতে যাওয়ার জন্য না একবারে হচ্ছে এখনই স্নান করে উঠলাম। স্নান করে আজকে আবার যেহেতু মঙ্গলবার হনুমান চালিসা পড়ি আমি, তো হনুমান চালিসা পড়ে ভাবলাম কি একবারে রেডি হয়নি, তাহলে হচ্ছে ওকে একবার তাহলে পরে আবার এটা ওটা করতে থাকলে না আবার লেট হয়ে যায়। একবারে রেডি হয়ে নিয়েছি, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম। তোমাদেরকে না দেখানো মানে দেখানো পর্যন্ত আমি আবার দিতেও পারছি না কাউকে, তো এনে রেখে দিয়েছি। আর ঘরে অত রাখার জায়গা নেই, আলমারিও পুরা মানে ভর্তি। তো কালকে ভাবছি যে আলমারিটা পরিষ্কার করব একটু, আজকে হচ্ছে মামুনিকে দিয়ে দিব এগুলো সব, ওটাই। তো চলো দেখানো তো হলো, তো চলো। ডুগুকে আনতে যাওয়ার এখনও যেহেতু টাইম হয়নি, 1:30 এখনও বাজেনি, তো ভাবলাম কি এর মধ্যে ডুগুর না অনেক জামা হচ্ছে ছোট হয়ে গেছে, এর মধ্যে ডুগুর জামা থাকে, এর মধ্যে ডুগুর সব জামা থাকে। তো এই 5 লেয়ার যে বক্সটা যে এখানে হচ্ছে অনেক জামা হচ্ছে ছোট হয়ে গেছে, তো ভাবলাম যে এটা গুছিয়ে নিই। তো চলো এটা আগে গুছিয়ে নিই, তারপর যাবো আনতে। আধা ঘন্টাতে এটা মানে যেটা জামা ছোটো হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে দিব ওখান থেকে। তো চলো সেই কাজটা করে নিই, দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরো। এই 5 লেয়ারগুলোর মধ্যে উপরে 3টাতে হচ্ছে ডুকুর জামা, একটাতে হচ্ছে স্যান্ডো গেঞ্জি রাখি, একটাতে হাফ গেঞ্জি রাখি, আরেকটাতে হাফ প্যান্ট দিয়ে রাখি, আর হচ্ছে আরেকটাতে রাখি হচ্ছে সার্ফ। আমার হচ্ছে ঘরে একটু সার্ফ রাখি, তো তো একটা ডাব্বার মধ্যে সার্ফ মাসের বাজার যখন আনি একটা বক্সের মধ্যে সার্ফ রেখে দিই, সার্ফ সাবান শ্যাম্পু এইসব দিয়ে রাখি, এই তো। আর হচ্ছে যেহেতু পুজো চলে আসছে, পুজোর তো আর বেশি দিন বাকিও নেই, আর মাত্র 1 মাস বাকি আছে। তো আর এই মাসটা তো হচ্ছে গণেশ পূজা এই যে শুরু হয়ে যাবে শুক্রবার থেকে, তারপর হচ্ছে গণেশ পুজো শেষ হতে হতে আবার বাড়ির পুজো তো প্রতি সপ্তাহে সপ্তাহে থাকেই, গণেশ পূজা শেষ হতে হতে আবার বিশ্বকর্মা পূজা থাকবে, তো একটার পর একটা তো থাকবেই এই মাসে। তারপর বাজার ঘাটও করা আছে, ওর জন্য হচ্ছে টাইম পাবো না সন্ধ্যাবেলার দিকে একদম। তো ডুকু যখন স্কুলে যাবে এইটুকু সময়ে হচ্ছে আমাকে ঘরের এই পরিষ্কার করা এইসব কাজগুলো করে নিতে হবে। এটা আজকে করলাম, কালকে হচ্ছে ভাবছি পিঙ্ক কালারের ওয়ার্ড্রপটা করব, মানে পাশেরটা। তারপরে হচ্ছে দুটো আলমারি করব। আলমারিতেও আছে, 2টা আলমারিতেই করতে হবে, কারণ পুরানো জামাকাপড় অনেক আছে, অনেক হচ্ছে পুরানো জামাকাপড়গুলোকে বাদ দিতে হবে, না হলে আবার পুজোয় যে নতুন জামাকাপড়গুলো কিনবো তো ওগুলো তো আবার রাখার জায়গা হবে না, না। প্রত্যেকবারই আমি তাই করি, পুজোর আগে আগে যেগুলো পুরনো হয়ে যায় অনেক ওগুলো হচ্ছে বাদ দিয়ে দিই। আমাদের এখানে একজন মানে মাসি আসে, ওই মাসিটাকে আমি দিয়ে দিই সব জামা কাপড়, তো এবারও দিতে হবে। হয়ে গেছে আমার গোছানো, এই কয়টা হচ্ছে দেখি একদমই ছোট, এগুলো আর পরানো যাবে না, তো এই কটাই বাদ দিলাম আপাতত। আরও কতগুলো ছোটো ছোটো মনে হচ্ছে, বুঝতে পারতেছি না ওগুলো হবে কি না, তো থাক ওগুলো। শীত আসবে তো, শীতের সোয়েটার নিচে পরানো যাবে, তাও ওর জন্য ওগুলোকে রেখে দিয়েছি।
তো এদিকে দেখো আবার বৃষ্টি, এদিকে হচ্ছে গোছাতে গোছাতে হচ্ছে আবার বাইরে আবার দেখো বৃষ্টি নেমে গেছে, আবার জামা কাপড় তুলে আসলাম, দেখছো। এদিকে গোছাতে শুরু করছি টিনের, তো দেখি ঝমঝমায় আওয়াজ শুরু হয়ে গেছে যে বৃষ্টি হচ্ছে জোরে জোরে। তাড়াহুড়া করে আবার জামা কাপড়গুলো তুলে আসলাম, ওই ঘরে মেলে এসেছি জামা কাপড়গুলো। তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না জানি না, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি শুরু হয়ে গেছে, দেখো টিনের থেকে জল পড়ছে। ডুগুকে আবার আনতে যাবো, ছাতা নিয়ে এই এক ঝামেলা বৃষ্টির মধ্যে। আর বৃষ্টি হলে এত অত্যাচার করে না, ছাতার নিচে থাকবে না জানো তো, ভিজে ভিজে ছাতার বাইরে বেরিয়ে যায়, এরকম দুষ্টাম ওর। 1:30 বাজে, তারপর যাবো, আরো 15 মিনিট বাকি আছে। দেখো 1:30 বেজে গেছে, তো এখন যাবো ডুগুকে আনতে। তো চলো, আর 5 মিনিট বাকি, বাড়ির সামনে তো একদম, 5 মিনিট আগেই বেরোই। চলো নিয়ে আসি। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য না আবার ছাতা নিয়ে যাও ভালো লাগে না, জুতা ফুতা সব ভিজে যাবে। চলো বন্ধুরা ডুগুকে নিয়ে চলে এসেছি। তো দেখো কি বদমাইশি করছে, এসে ওর স্নান করাও হয়ে গেছে। স্কুল থেকে আনা ওই ভিডিওটা করতে পারিনি, কেন এত বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য করিনি, মোবাইল ব্যাগে ঢুকে রেখে দিয়েছিলাম। এরকম করে না, সবাই কি ভাববে ডুগু, সবাই ভাববে তুমি এই দুষ্টু ছেলে। এরকম করে বদমাইশি করে না, এত বদমাইশি করে। ভাত খাবি না? চল। কি দিয়ে আজকে ভাত বলতো? ছোট ছোট মাম দিয়ে খাবি? কি কেন? চল। হ্যাঁ ভালো মামি তো। তেল মাম তো দাদু আজকে আনে নাই। আরে চল না, যেটা আছে ওটাই খাবি, চল তাড়াতাড়ি, চল 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 তাড়াতাড়ি, পড়ে যাবি ওখান থেকে ডুগু, চল। 7:15 বেজে গেছে। ডুগু এসি চালাস না, দাদু এসে মারবে। দেখো শুধু এসি চালিয়ে দেয়, শুধু এসি চালাবে। এখন আবার চালিয়ে দিচ্ছে এসি। এসি চালাস না ডুগু, ফ্যান চলবে তো, দাদু এসে মারবে। দাদু এসে মারবে কিন্তু, এই মাসে অনেক বিল আসবে। কি করতেছি বাবা? একটু পড়াশোনা করতে হবে, একটু দেখি তুমি কেমন বই খাতা নিয়ে বিষয়ে উঠো, দেখি তো, দেখাও তো ফ্রেন্ডদেরকে। হ্যাঁ এই যে ফ্রেন্ড আসো দেখাচ্ছি। ওই যে এখন পড়াশোনা করবে, টেবিল নিবে, চেয়ার নিবে, তাই না? হ্যাঁ টেবিল দিচ্ছি, চল। টেবিল নিয়ে এখন পড়াশোনা করবে ও হচ্ছে। দাঁড়াবো বাবারে, এর ভিতরে ঢুকাচ্ছিস, নে টেবিল। আজকে আবার মঙ্গলবার না, দিনে সেরকম কিছু রান্না করি নাই, নিরামিষ হয়েছে যেহেতু। মিক্সড ভেজ হয়েছিল, পালং শাক হয়েছিল, সব মামুনি রান্না করছে আজকে, আমি কিছু করি নাই। তো এখন ভাবছি একটু পোলাওয়ের মতো করব। পোলাও বলতে এমনি ভাত থেকে ঘি দিয়ে, আর কি আতপ চাল আছে, তো হচ্ছে ঘি দিয়ে কাজু কিশমিশ দেখি মা নিয়ে যদি এসে দেয়, তাহলে একটু পোলাও করবো, আলুর দম করবো ভাবছি। নিরামিষ করে করবো, নিরামিষ দিনে খুব ঝামেলা হয়ে যায় গো, কী করবো না করবো। সকালবেলা মামুনি পালং শাক, মিক্সড ভেজ, আলু ভাজা, আর হচ্ছে ঝিঙা হচ্ছে ভাজা ভাজা করছিল, আমি আর কিছু করি নাই। ও বাবা ওই খেয়ে গেছে, ওই দিয়ে টিফিন নিয়ে গেছে। খাবার দেখে তো বাবার আর বুঝতে পারছিলাম যে ইচ্ছা হচ্ছিল না খেতে, মানে এইসব একটা কিছুও পছন্দ করে না ও, না হচ্ছে ঝিঙা পছন্দ করে, না মিক্সড ভেজ পছন্দ করে। দেখি তা চুপচাপ খেয়ে নিল। আর এখন হচ্ছে ওকে পড়িয়ে নিয়ে, দুধ এখনও খাওয়াইনি, আগে হচ্ছে হোমওয়ার্কটা করাবো, হোমওয়ার্ক করাই নিয়ে তারপর হচ্ছে দুধ খাওয়াবো, তারপর হচ্ছে ইয়ে করবো। আজকাল লাইভ ভিডিও করা হবে না। তখন দুপুরবেলা স্কুল থেকে এসে ভাত খাইয়ে নিয়ে তারপর হচ্ছে দুজনে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। তো ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে সন্ধ্যা দিয়ে সবাই হচ্ছে আমরা ওই ঘরে বারান্দায়, পুরানো ঘরে বারান্দায় বসে গল্প করছিলাম। আমি, মা, মামনি, দিদি 4জন মিলেই গল্প করছে। গল্প করতে করতে দেখো না, এদিকে হচ্ছে কয়টা বাজে, 7:15 বেজে পার হয়ে গেছে, 7:15 বেজে পার হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘড়িতে 7:15 বেজে, উল্টা আসে মনে হয় ইয়ে সেলফি ক্যামেরা করে না, ওর জন্য
7:30 বেজে পার হয়ে গেছে। এখন হচ্ছে তাড়াতাড়ি হোমওয়ার্কটা করাইনি, আবার রান্নাঘরে ঢুকতে লাগবে। আজকে লাইভ করার টাইম পাবো না। চলে আসবে বাবার, আবার 9টার মধ্যে চলে আসবে। সেই যেহেতু মঙ্গলবার তো বাইরে কিছু খেতে পারে না, তো পুরো খিদা পেয়ে যায়। এসে নিয়ে ওর মানে কিছু খেতে, বাবাই কারেন্ট, খিদা পেয়ে যাবে। তো চলো ওকে পড়িয়ে নিই, তারপর হচ্ছে বাকি কাজ করব। এই যে বন্ধুদেরকে বলো কি আমি পড়াশোনা করে নিই, তারপর আবার কথা বলবো। বলো 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 কি হচ্ছে? বদ্দি গদ্দি কি যেন বলে, এটা বলো তো। চিন্তা পাং দম দম, हम सबका मकसद एक ही है, हम तो एक ही है, जिंदाबाद दम दम। বলে বলে তো চল ওকে পড়িয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে আবার। দেখো পড়তে বসে পেজটাকে ছিঁড়ে ফেললো। এত দুষ্টামি করলে কি করে হবে বলো? এত দুষ্টামি করে না, মানে আমি এক সময় অতিষ্ঠ হয়ে যাই। মানে স্কুলে যে 2 ঘন্টার জন্য যাই, আমি যে কী যে শান্তি পাই, মানে কি বলবো। লেখা হয়ে গেছিলো, তারপর ছিঁড়ে ফেললো, আর কি বলবো। বাবা ডিজে হচ্ছে তো, বাবা ডিজে ডিজে হচ্ছে, ডিজে বাবা কত সুন্দর। এটা কেমন লাইট? আবার ডিজে লাইট, কি লাইট এটা মামুনি? ও চলো এখন ঘুমাবো, চলো চলো ঘুমাই চলো। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা, বাজেনি 5 মিনিট এখনো বাকি। এদিকে ডুগুকে নিয়ে আসলাম, মামুনিদের ঘরে ছিল, মামুনিদের ঘরে নিয়ে, মামুনির ঘর থেকে নিয়ে আসলাম ওকে। মামুনিদের ঘরে রেখে তারপরে ডিনার করতে বসছিলাম। তো ওরও খাওয়া কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। অন্যদিন আরও তাড়াতাড়ি হয়েছে, আজকে তো একটু লেট হলো। মানে ওই যে আমি লাইভ করতে বসছিলাম একটু, তো এই কুর্তিটা পরে লাইভে বসছিলাম, তো এইটা পরে একবারে খেয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে রাতের নাইটি পরে শুবো। এইদিকে দেখো, এই যে এই হাঁসগুলো যে কয়টা কিনছে ও, এর আগে আরও 2টা সেট ছিল এগুলো জানো। আবার কালকে গিয়ে ওগুলো সব হারিয়ে ফেলেছে, কোথায় কি ফেলেছে জানি না। আজ কালকে ও জেঠু আর জেম্মার সাথে গেছিলো মলে, আবার কালকে এটা কিনে এনেছে। দেখো কিনতেই থাকে, কি বলবো, আর খেলবে তো না এদিকে। তো এই যে ডুগু বন্ধুদেরকে গুড নাইট বলে দে। বন্ধু গুড নাইট, তো দেখা হবে আবার কালকে। আবার কালকে দেখা হবে বন্ধু। তোমরা লাইক করো, ব্রেকফাস্ট করো। ব্রেকফাস্ট কি বলিস? আচ্ছা যাই হোক, তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন লাইভের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা বাই বাই, গুড নাইট। আচ্ছা বল বল কি বলবি, বল 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 বল। আচ্ছা বল, আমি তোকে মারবো। বলো না কি বলবো বলো। আমি ভিডিওতে তোমাকে মারবো। তারপর সবাই তোমাকে এসে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এই ভিডিওটা তো পুলিশও দেখতে পারবে না, পুলিশও দেখবে, একটু মসিও দেখবে, সবাই দেখবে। একটু মসি এসে ধরে নিয়ে চলে যাবে, আর হচ্ছে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তোমাকে আবার কাকে? তো গুড নাইট বন্ধুরা, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে। বাই বাই।